সকল শিক্ষার্থীদের আজকের ইংলিশ ক্লাসে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু চেঞ্জ অফ ন্যারেশন পার্ট নাম্বার 2, চেঞ্জ অফ ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন বা উক্তি পরিবর্তন ভালো করে জানতে বা শিখতে হলে প্রথমেই চেঞ্জ অফ ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিডিওটি জাস্ট একবার দেখে নেবে, কারণ ওই ভিডিওটিতে ন্যারেশন বা উক্তি পরিবর্তনের সাধারণ নিয়মাবলী অজস্র উদাহরণ সহযোগে ব্যাখ্যা করা হয়েছে, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন বা উক্তি পরিবর্তন বুঝতে বা শিখতে বিশেষভাবে সহায়ক হবে। ওই ভিডিওটির লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার নিচে প্রদত্ত এক্সাম্পল দুটি দেখে নেওয়া যাক। এক্সাম্পল নাম্বার 1, ডাইরেক্ট স্পিচ, হি সেড টু মি, হোয়াট আর ইউ ডুইং? ইনডাইরেক্ট স্পিচ, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। এখানে দেখার বিষয় হলো সেড টু ভার্ব আস্কড এ পরিবর্তিত হয়েছে এবং WH হোয়াট ইনডাইরেক্ট স্পিচে এর কোনো পরিবর্তন হয়নি। এটাই লিঙ্কার বা কানেক্টার হিসেবে কাজ করেছে, অর্থাৎ এখানে কোনো অতিরিক্ত লিঙ্কার বা কানেক্টারের কোনো প্রয়োজন হয়নি। এবার আমরা দেখে নেব সেকেন্ড এক্সাম্পলটি। এক্সাম্পল নাম্বার 2, ডাইরেক্ট স্পিচ, অমল সেড টু কমল, ডু ইউ প্লে ফুটবল? ইনডাইরেক্ট স্পিচ, অমল আস্কড কমল ইফ অবলিক হোয়েদার হি প্লেড ফুটবল। এখানে ইফ অথবা হোয়েদার এর যে কোনো একটা ব্যবহার করা যাবে। এখানে প্রথম বাক্যের সেড টু ভার্ব দ্বিতীয় বাক্যে অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে আস্কডে পরিবর্তিত হয়েছে এবং এখানে ডু দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ এখানে যে উত্তর ইয়েস বা নো টাইপের, ডু ইউ প্লে ফুটবল, আনসার ক্যান বি ইয়েস অর নো, অথবা হ্যাঁ অথবা নাতে এর উত্তর দেওয়া যাবে। সেই ক্ষেত্রে ইফ অথবা হোয়েদার রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝে কানেক্টর বা লিঙ্কার হিসাবে বসবে। লিঙ্কার ইফ অথবা হোয়েদার এর যে কোনো একটি ব্যবহার করা যাবে। পয়েন্ট নাম্বার 1, জেনারেল রুলস চেঞ্জিং অফ ন্যারেশন of interrogative sentence. Point number A, direct speech reporting verb সে ইনডাইরেক্ট স্পিচে আস্ক অথবা এনকোয়ার অফে পরিবর্তিত হয়। এখানে খেয়াল রাখতে হবে যে আস্ক ব্যবহার করলে সেখানে কোনো প্রিপোজিশন থাকছে না, কিন্তু এনকোয়ার ব্যবহার করলে সেখানে অফ অবশ্যই ব্যবহার করতে হবে। পয়েন্ট নাম্বার বি, ডাইরেক্ট স্পিচটি যদি WH কোশ্চেন হয় সেক্ষেত্রে ওই WH ইনডাইরেক্ট স্পিচে থেকে যায়, অর্থাৎ এক্ষেত্রে অন্য কোনো লিঙ্কারের বা কানেক্টারের কোনো প্রয়োজন হয় না। পয়েন্ট নাম্বার সি, কিন্তু ডাইরেক্ট স্পিচটি যদি ইয়েস নো টাইপ কোশ্চেন হয় তবে সেক্ষেত্রে লিঙ্কার ইফ অথবা হোয়েদার বসে। পয়েন্ট নাম্বার ডি, ইনডাইরেক্ট স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত হবে এবং বাক্যটির শেষে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন উঠে যাবে এবং তার পরিবর্তে সেখানে ফুল স্টপ বসবে। পয়েন্ট নাম্বার 2, চেঞ্জ অফ ন্যারেশন অফ WH কোশ্চেন্স। প্রথমেই আমরা জানব WH কোশ্চেন কী বা কাকে বলে। যে সকল ইন্টারোগেটিভ সেন্টেন্স হু, হুইচ, হোয়াট, হুম, হোয়ার, হোয়াই, হাউ ইত্যাদি WH প্রশ্নবোধক শব্দ দিয়ে আরম্ভ হয় তাকে WH কোশ্চেন্স বলে। রুলস ফর WH কোশ্চেন্স, ডাইরেক্ট স্পিচটি যদি WH কোশ্চেন হয় অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হুম, হোয়ার, হোয়াই, হাউ ইত্যাদি WH প্রশ্নবোধক শব্দ দিয়ে আরম্ভ হয় তবে এই প্রশ্নবোধক শব্দগুলি ইনডাইরেক্ট স্পিচে থেকে যায় এবং সেক্ষেত্রে অন্য কোনো লিঙ্কার বা কানেক্টারের প্রয়োজন হয় না। এক্সাম্পল নাম্বার 1, ডাইরেক্ট স্পিচ, হি সেড টু মি, হোয়াট আর ইউ ডুইং? ইনডাইরেক্ট স্পিচ, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। এক্সাম্পল নাম্বার 2, ডাইরেক্ট স্পিচ, আই সেড টু হিম, হোয়াট ইজ ইউর নেম? ইনডাইরেক্ট স্পিচ, আই আস্কড হিম হোয়াট হিজ নেম ওয়াজ। এক্সাম্পল নাম্বার 3, ডাইরেক্ট স্পিচ, রাজিয়া সেড টু আমিনা, হোয়ার ক্যান আই গেট দিস টাইপ অফ আমব্রেলা? Indirect speech, Rajia asked Amina where she could get that type of umbrella. Example number 4, direct speech, Lipika said to me, when will you go home now? Indirect speech, Lipika asked me when I would go home then. Example number 5, direct speech, I said to the man, who are you? Indirect, I asked the man who he was. Example number 6, direct speech, my friend asked me, why did you do this? Indirect, my friend asked me why I had done that. Example number 7, direct speech, he said to me, how old are you? Indirect speech, he asked me how old I was. Point number 3, yes no type questions. Yes no type question এর সংজ্ঞা বা ডেফিনেশন। যে সকল ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় তাকে ইয়েস নো টাইপ কোশ্চেন বলে। রুলস ফর ইয়েস নো টাইপ কোশ্চেন্স, রিপোর্টেড স্পিচটি যদি ইয়েস নো টাইপ কোশ্চেন হয় তবে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝে লিঙ্কার বা কানেক্টার ইফ অথবা হোয়েদার বসে।
Examples. Example number 1, direct speech. Amal said to Kamal, "Do you play football?" Indirect speech. Amal asked Kamal if oblique whether he played football. Example number 2, direct speech. I said, "Does Reba take medicine?" Indirect, এখানে here পরিবর্তে I হবে, I asked if oblique whether Reba took medicine. Example number 3, direct speech. I said to the boy, "Did you go to school?" Indirect speech. I asked the boy if oblique whether he had gone to school. Example number 4, direct speech. My father said to him, "Are you going to Kolkata tomorrow?" Indirect speech. My father asked him if he was going to Kolkata the next day. Example number 5, Rafiq said to Shafiq, "Are you going to school today?" Indirect speech. Rafiq asked Shafiq if he, in bracket Shafiq, অর্থাৎ এখানে দুজনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে হি দ্বারা কাকে বোঝানো হয়েছে এই অ্যাম্বিগুইটি দূর করার জন্য হি ইন ব্র্যাকেট Shafiq was going to school that day. Special cases of narration of interrogative sentence. Some interrogative sentences with would and could are interrogative in structure, but they are actually imperative in meaning. In these cases, narration rule of imperative sentence is used. অর্থাৎ উড এবং কুড যুক্ত কিছু বাক্য গঠন অনুসারে ইন্টারোগেটিভ, কিন্তু অর্থ অনুসারে সেগুলি ইম্পারেটিভ। এসব ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে ন্যারেশন পরিবর্তন করা হয়। এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব রিকোয়েস্টে পরিবর্তিত হয়। লিঙ্কার বা কানেক্টর ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যায় টু ব্যবহার করা হয় এবং ইনডাইরেক্ট স্পিচে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যায় এর টেন্সের কোনো পরিবর্তন ঘটে না। For examples, example number 1, direct speech. She said to me, "Could you give me a glass of water?" Indirect speech. She requested me to give her a glass of water. এখানে said verb রিকোয়েস্টে পরিবর্তিত হয়েছে এবং এই কুডের পরিবর্তে এখানে টু বসেছে এবং রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন ঘটেনি। এক্সাম্পল নাম্বার 2, ডাইরেক্ট স্পিচ. রাকেশ said, "Would you go to the library with me?" Indirect speech. রাকেশ requested me to go to the library with him. এখানেও said verb রিকোয়েস্টে পরিবর্তিত হয়েছে। তেমনিভাবে would লিঙ্কার টু দ্বারা অপসারিত হয়েছে। এক্সাম্পল নাম্বার 3, ডাইরেক্ট স্পিচ. Uncle said to me, "Would you drop the letter?" Indirect speech. Uncle requested me to drop the letter. এক্ষেত্রে said verb রিকোয়েস্টে পরিবর্তিত হয়েছে এবং would কানেক্টর টুতে পরিবর্তিত হয়েছে এবং টেন্সের কোনো পরিবর্তন ঘটেনি। এক্সাম্পল নাম্বার 4, ডাইরেক্ট স্পিচ. She said to me, "Could you help me in solving the problem?" Indirect speech. She requested me to help her in solving the problem. এখানে said to verb রিকোয়েস্টে পরিবর্তিত হয়েছে এবং could টুতে পরিবর্তিত হয়েছে এবং এক্ষেত্রেও টেন্সের কোনো পরিবর্তন ঘটেনি। আজ এই পর্যন্ত। খুব শীঘ্রই আরও গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে হাজির হব। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ফলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। হ্যাভ এ নাইস ডে। জয় হিন্দ।